আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা পাখি, আর এগুলা কি পাখি অনেকে হয়তো বা জানেন না। এটা হচ্ছে মূলত ঘুঘু পাখি, আর এটা হচ্ছে হরিয়াল যেটাকে বলা হয় ওই পাখি। আর এটা হচ্ছে যে সবুজ কালারের হয়। ঘুঘু পাখি তো আপনার সাদা হয়, ছাই কালারের হয়, বাট এটা হচ্ছে সবুজ কালার। তো এটা বড় হলে কেমন হবে, তো ওইটা ছবি দিয়ে দিব, তো আপনারা দেখবেন। আর এই পাখি দুইটা দেখি যে কালকে ছোট বাচ্চা দুইটা গাছ থেকে নামায় ধরছে, ওটা কোথা থেকে ধরছে আমি জানি না। তো আমি পাইছি রাত্রেবেলা, কালকে রাতে। তো রাত্রেবেলা পাওয়ার পরে তাদেরকে আমি নিলাম, এক কথায় টাকা দিয়ে নিছি। কিন্তু এখন কথা হচ্ছে ছোট বাচ্চা, ওদেরকে আসলে ওইভাবে টাকা দিয়ে নেওয়াটা উচিত হয় না, কারণ এটা উৎসাহ প্রদান করবে ওদেরকে যে একটা জিনিসে পারলো, বিক্রি করলো, ঠিক আছে, টাকা পাইলো। তো এখন কি করার কিছু নাই। তো ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য হইলেও আপনার আমাকে উদ্ধার করতে হচ্ছে। পরে আমি ওগুলো নিয়ে আসছি, নিয়ে এসে খাওয়াইলাম। তো সেটা হচ্ছে যে ওদের খাবার হিসেবে, এখন ওগুলো তো মা হইলে আপনার বিভিন্ন রকমের খাবার খাওয়াইতো। তো এগুলোকে উদ্ধার করার জন্য আমি আপনার রাইস স্যালাইন নিয়ে আসছি। সেটা রাইস স্যালাইনটা আপনার দেখা যাচ্ছে যে বাচ্চার খাবার হিসেবে ভালো, প্রোটিনযুক্ত, যেটা ওর পেটে যেমন অলরেডি এখন খাওয়াইছি। আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার এই সিরিজের ভিতরে এভাবে করতে হয়, বার্লি যেরকম না, বার্লির মতো করে আপনার মাখাইতে হয় হালকা কুমকুম গরম পানির সাথে। এভাবে রাইস স্যালাইনটা মাখাইতে হয়, এগুলা এইভাবে মাখাইতে হয়। মাখানোর পরে এটাতে সিরিজ দিয়ে নিয়ে এই সিরিজের এই অংশটা ওর মুখের ভিতরে একদম এই পাকস্থলীর মধ্যে ঢুকাই দিতে হবে মুখ দিয়ে। এরপরে সিরিজ দিয়ে এটা এই পুশ করে ওর পেটে দিতে হবে। তো ওর পেটটা ফিল আপ থাকবে, দেখেন ওর পেট ফিল আপ। তো ওদের কোনো সমস্যা হবে না। দেখেন ওদের খাইছে, এটা পটি করছে ওখানে, কেন ওগুলো খাওয়ার পর্যায়ে কালকে পশম এক রাতের মধ্যে মোটামুটি অনেক পশম মিটে গেছে গা। তো ওইগুলারে এখন রাখতেছি, দেখা যাক কি হয়। এগুলা পুরো শিখলে ছাইড়ে দিব, যদি থাকতে চায় থাকবে, আর যদি চলে যেতে চায় চলে যাবে, ধরে রাখবো না। এগুলো হচ্ছে হরিয়াল ঘুঘু বলা হয় এটাকে। তো এটার কিভাবে কেমনে খাওয়াই না খাওয়াই ওইটা প্রথম এখন ভিডিওতে দিই নাই। কেন দিই নাই, অনেকে হয়তো বা জিনিসটাকে একটু ভয়ঙ্কর ভাববেন, যার কারণে দিই নাই। যদি আপনাদের দেখতে ইচ্ছা করে যে কীভাবে খাওয়ানো হয় না খাওয়ানো হয়, তাহলে কমেন্টে জানাবেন, তাহলে কীভাবে খাওয়াই ওইটা আমি দেখাবো। আর এগুলা ভবিষ্যতে কত বড় হয় না হয়, তা আমি কি হয় ফিউচারটা এটাও আপনাদেরকে দেখাবো। তো এমনি মুখে দিলে করে, এখনও খুবই তত্তাজা সতেজ আছে, তারা কোনো দুর্বলতা অনুভব করতেছে না কালকে রাতের থেকে আমার কাছে এগুলা। আর যারা ধসে সম্ভবত এইটার এই চোখে এখানে একটা আঘাত আছে, আঘাতের কারণে তার চোখ এটাতে সমস্যা দেখা দিছে সম্ভবত। দেখি মানে ওই একটা আঘাত খাইছে, ভালো মানের আঘাত খাইছে সম্ভবত, চোখ এটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, দেখছেন। তো এখন এটার করণীয় কি সেটা আসলে অ্যাকচুয়ালি আমার জানা নাই, মনে হয় না এই চোখটা ঠিক হবে। দেখছেন একটা আঘাত আছে ছোট বাচ্চা। তারপর এই সাইডে একটা আঘাত দেখছেন, কেউ হয়তো বা ওরাই ব্যথা দিচ্ছে অথবা পইরে গেছিলো বা এরকম টাইপের কিছু, আমি ঠিক জানি না। এই চোখ এটা পুরো হয়ে গেছে, বাট বাস্তবিকতা চোখ থাকে এরকম, এই কালো দেখছেন এরকম থাকবে চোখ। আর এটা হচ্ছে এরকম হলুদ, এটা মনে হয় ড্যামেজ হয়ে গেছে চোখটা। তারপরে দেখি কতটুকু নিয়ে আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখলে তো বেঁচে থাকবে। তো এদের জন্য দোয়া করবেন। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।